सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। কথায় বলে টাইম ফ্লাইজ। সত্যি আমরা দেখতে দেখতে 2025-এর বিদায় বেলায় পৌঁছে গেলাম। তো আজকে আমরা মেষ রাশি মেষ লগ্নের ডিসেম্বর 2025-এ দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। মেষ লগ্ন মেষ রাশি আপনাদের 2025-এর 1 ডিসেম্বর গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে আমরা একটু নজর দেব। আপনাদের দ্বাদশে থাকছে শনি এবং চন্দ্র, একাদশে থাকছে রাহু কুম্ভ রাশিতে, দ্বাদশে শনিচন্দ্র অর্থাৎ মীন রাশিতে, একাদশে রাহু কুম্ভ রাশিতে, অষ্টমে বৃশ্চিকে থাকছে রবি মঙ্গল এবং শুক্র, সপ্তমে থাকছে তুলা রাশিতে বুধ, পঞ্চমে কেতু সিংহ রাশিতে, চতুর্থে কর্কট রাশিতে তুঙ্গস্থ বক্রী বৃহস্পতি। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের 2025-এর শেষ মাসের পথ চলা। 2025-এ যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা গ্রহ সন্নিবেশ পাচ্ছি, গ্রহ সঞ্চার পাচ্ছি। রবি আপনাদের পঞ্চমপতি অষ্টমে অবস্থান করে থাকছে মাসের প্রথমার্ধে। সেকেন্ড হাফে অর্থাৎ 15 ডিসেম্বর রবি নবমে ধনু রাশিতে ট্রানজিট করবে। বুধ তৃতীয় এবং ষষ্ঠপতি এই মাস শুরু করছে সপ্তম ভাব থেকে, 6 ডিসেম্বর চলে যাচ্ছে অষ্টমে বৃশ্চিক রাশিতে। তারপর পুনরায় নবমে ট্রানজিট হবে ধনু রাশিতে 29 ডিসেম্বর। শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি অষ্টমে অবস্থান করে থাকছে 20 ডিসেম্বর অবধি। ডিসেম্বরের 20 তারিখ শুক্র আপনাদের নবমে ট্রানজিট করবে ধনু রাশিতে। মঙ্গল লগ্ন রাশি এবং অষ্টমপতি 7 ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট ধনু রাশিতে। বৃহস্পতি বক্রগতিতে মিথুনে অতি বক্রী চালে 5 ডিসেম্বর ট্রানজিট করবে কর্কট থেকে। শনি মার্গী গতিতে দ্বাদশে অনেকটাই রিলিফ, কিন্তু এই যে মঙ্গলের ট্রানজিট হবে 7 ডিসেম্বর, এটা কিন্তু একটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট ট্রানজিট সকলের জন্যই। আপনাদের বৃহস্পতি মঙ্গল মুখোমুখি অ্যাসপেক্ট এক্সচেঞ্জ এবং শনি মঙ্গলেরও কিন্তু চতুর্থ দশম অ্যাসপেক্ট এক্সচেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্রস ট্রানজিট আমরা পাচ্ছি, ক্রস অ্যাসপেক্ট পাচ্ছি। মাসের প্রথম দিন 1 ডিসেম্বর 2025 যথেষ্ট ট্রাভেলের যোগাযোগ দেখা যাচ্ছে, অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, গৃহ থেকে দূরে একটা স্থানান্তরিত হওয়া এবং মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা। সেকেন্ড অ্যান্ড থার্ড মাসের দ্বিতীয় এবং তৃতীয় দিন মন মানসিকতার মধ্যে একটা উদ্যম, একটা আগ্রহ এবং কর্মে সাফল্য লাভ করার একটা বিশেষ প্রেরণা পাবেন এবং সেটা আপনারা করে উঠতে পারবেন। 4th and 5th ডিসেম্বর 2025 বিশেষভাবে কিন্তু মন মানসিকতার মধ্যে মনোবল, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, বৈষয়িক সূত্রে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি ইত্যাদি হতে পারে, মনের মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, একটা উগ্রতা থাকবে, একটা বিবাদ প্রবণতা থাকবে, সেই দিকটা আপনাদের একটু অবশ্যই কন্ট্রোল করতে হবে। আকস্মিক কিছু অর্থ লাভের যোগও কিন্তু দেখা যাচ্ছে। 6 আর 7 6th and 7th ডিসেম্বর বিশেষভাবে যোগাযোগ, কানেকশনস, নেটওয়ার্কিং, বিদেশের সঙ্গে একটা সংযোগ হওয়া, উচ্চ বিদ্যার জন্য সাফল্য লাভ, উচ্চ বিদ্যার কিছু কানেকশনস, কিছু অ্যাডমিশন ইত্যাদি, বিশেষভাবে কিন্তু কিছু শুভ কানেকশনস আপনারা পাবেন, কিছু সহায়তা পাবেন। 8 আর 9 8th and 9th ডিসেম্বর 2025 মেষলগ্ন মেষ রাশি, গৃহ সুখ শান্তি বৃদ্ধি পাবে, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, পারিবারিক কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা, মন মানসিকতার মধ্যে একটা মনোবল বৃদ্ধি, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বৃদ্ধি,
কিছুটা সেন্টিমেন্টাল হয়ে থাকতে পারেন। কর্মক্ষেত্রে কিছুটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 10th and 11th 10 আর 11 ডিসেম্বর সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, আকস্মিকভাবে মায়ের কিছু স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা, সন্তানের ক্ষেত্রে বিশেষ একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 12, 13, 14 12th, 13th and 14th গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। নিজেদের একটু শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধে হতে পারে, সর্দি কাশি শ্লেষ্মা জ্বর ইত্যাদি। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তার কারণ হবে। একটু অহেতুক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অহেতুক চিন্তা ভাবনা, মাইক্রো ম্যানেজমেন্টের কারণে একটা মন কষাকষি, কিছুটা মানুষের সঙ্গে বিবাদের সম্ভাবনা থাকছে। 15 আর 16 15th and 16th ডিসেম্বর 2025 বিশেষ করে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। গৃহ থেকে দূরে স্থানান্তরিত হওয়া এবং মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্যের ভাব তো অবশ্যই থাকছে, কিন্তু কিছু আর্থিক উন্নতি, কিছু আর্থিক সহায়তা পাওয়ারও সম্ভাবনা থাকছে। 17, 18, 19 17th, 18th, 19th মন মানসিকতার মধ্যে একটা হতাশ ভাব, একটু নিরাশ ভাব, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন, দাম্পত্য জীবনে কিছু অসুবিধে হতে পারে এবং কিছু মনোরঞ্জন, বিনোদন, কিছু এন্টারটেনমেন্ট, আমোদ প্রমোদের পরিস্থিতি অপ্রিয় একটা ঘটনায় পরিণত হতে পারে। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। 20 এবং 21 20th এবং 21st ডিসেম্বর 2025 মেষলগ্ন মেষ রাশি দূর ভ্রমণের সম্ভাবনা, কর্ম পরিবর্তনের একটা সুযোগ আসতে পারে, বাবার কিছু সমস্যার সমাধান হওয়া, উচ্চ বিদ্যায় সাফল্য এবং বিশেষভাবে সন্তানের জন্যও কিছু রিলিফ, কিছু সুসংবাদ আসার সম্ভাবনা থাকছে। ভ্রমণের যোগ তো অবশ্যই দেখা যাচ্ছে। 22, 23, 24 22nd, 23rd, 24 অবশ্যই গৃহ থেকে দূরে স্থানান্তরিত হওয়া, কর্মসূত্রে ভ্রমণের যোগ এবং কর্মক্ষেত্রে কিছু ক্রিয়েটিভ অবদান হওয়ারও সম্ভাবনা। 25 আর 26 25th, 26th ডিসেম্বর মেষলগ্ন মেষ রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উচ্চাসা, উচ্চাভিলাষের আবেগ দেখতে পাবেন। হাইলি অ্যাম্বিশাস একটা মেন্টালিটি হবে। সেটাকে অর্জন করার জন্য অবশ্যই অহেতুক কোনো রিস্ক নেবেন না। মনের মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, একটা বিক্ষিপ্ত ভাব থাকবে, গৃহ থেকে দূরে যাওয়া এবং পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। 27 এবং 28 27th and 28th ডিসেম্বর 2025 দূর ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে, কর্মসূত্রে স্থানান্তর হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। 29 আর 30 29th and 30th ডিসেম্বর মেষলগ্ন মেষ রাশি মনোবল বৃদ্ধি, মানসিক শক্তি বৃদ্ধি, উদ্যম, আগ্রহ এবং বিশেষভাবে জীবনে সাফল্য লাভ করার একটা প্রেরণা এবং সেখান থেকে বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন। 31 ডিসেম্বর 2025 মাসের এবং বছরের শেষ দিন। মেষলগ্ন মেষ রাশি বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, বৈষয়িক ক্ষেত্রেও কিন্তু সাকসেস, আর্থিক উন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্যের একটা উন্নতি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে গঠনমূলক, নির্মাণমূলক একটা সৃজনশীলতা এবং সেখান থেকে অনেক সমস্যার সমাধান করার একটা প্রেরণা এবং পরিকল্পনা করতে পারেন। 2025 ডিসেম্বর মেষলগ্ন মেষ রাশি ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে একটা টেনশন থাকছে, কারণ লগ্নপতি মঙ্গলের উপর শনির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে। সুতরাং বৃহস্পতি এক্সপেন্সিভ, শনি নট এক্সপেন্সিভ। তো একটু ব্যালেন্স করে কিন্তু আপনাদের অবশ্যই চলতে হবে।
লগ্নপতি নবমে থাকবে, নবমপতি দৃষ্ট হয়ে, কিন্তু তার উপর দশম একাদশপতিরও দৃষ্টি থাকবে। পজিটিভলি এই এনার্জিকে যদি ব্যবহার করতে পারেন তাহলে কর্মক্ষেত্রে এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভের সম্ভাবনা আছে। কিন্তু ওই ব্যালেন্সটা মেনটেন করা, যে কতটা স্ট্রেচ করব নিজেকে, সেইটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। সেই জায়গাকে বুঝে কিন্তু চলতে হবে। একটু নিজেদের রিস্ক টেকিং অ্যাবিলিটিসকে একটু এক্সামিন করে অবশ্যই এগোবেন। কর্মক্ষেত্রে যেহেতু শনি আপনাদের দ্বাদশে থাকছে, কর্মক্ষেত্রে কিছুটা তো স্লোডাউন আপনারা অনুভব করেইছেন শনি বক্রগতিতে যাওয়ার জন্য, এবং 10th লর্ড 12th, সুতরাং একটু ভ্রমণ, একটু কর্মক্ষেত্রে লস, একটু কর্মক্ষেত্রে যতটা আয় উন্নতির একটা এক্সপেকটেশন থাকে সেটা হয় না। তো সেই জায়গা থেকে যেহেতু মঙ্গল ফার্স্ট অ্যাকশনের গ্রহ, তো সেই জন্য একটা ফ্রাস্ট্রেশন, একটা হতাশা থেকে কিছু কুইক চেঞ্জেস আনতে গিয়ে একটা ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সেই জায়গায় অবশ্যই নিজেদের বুঝে চলতে হবে, কারণ বক্রী বৃহস্পতি আপনাদের লগ্নপতি মঙ্গলকে দৃষ্টি প্রদান করবে। সুতরাং অ্যাম্বিশন এবং একটা এক্সপ্যান্সিভ এনার্জিটা ভীষণ বিশেষভাবে আপনাদের উপর কার্যকর হবে। সেই দিকটা অবশ্যই কিন্তু বুঝে চলতে হবে। তাহলে 2025কে বিদায় জানাতে হবে, স্বাগত করতে হবে, স্বাগত জানাতে হবে 2026কে। 2025কে বিদায় জানাবো আমরা উইথ গ্র্যাটিটিউড, আর 2026কে আমরা স্বাগত জানাবো উইথ অ্যাকসেপ্টেন্স, উইথ মেন্টাল স্ট্রেংথ, with hope, with optimism. Sarvam Shivamayam Shivananta Shivkripananta.